বাড়িতেই বসে যদি দোকানের মতন এরকম অথেন্টিক ফিশ ফ্রাই আপনারা বানিয়ে নিতে পারেন, তাহলে বোধহয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না, তাই না বলুন? তো চলুন আজকে আপনাদের দেখাই সাউথ কলকাতার একটা ফেমাস দোকানের ফিশ ফ্রাই কিভাবে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আজকে ফিশ ফ্রাইটা বানাচ্ছি বাসা মাছের ফিলে দিয়ে। আপনারা এটা সেমভাবে ভেটকির ফিলে দিয়েও বানাতে পারেন। প্রথমেই মাছটা ম্যারিনেট করে নেবো। তার জন্য বেটে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা। এবার মাছের ফিলে একটু লেবু আর নুন দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার লেবুর যে এক্সট্রা রসটা ছিল সেটা ফেলে দিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ আগে থেকে বেটে রাখা ধনেপাতা আর পুদিনা পাতা, একটু সাদা নুন আর একটু বিট নুন, আর দিয়ে দিলাম কাসন্দি। কাসন্দিটা কিন্তু এখানে একটা দারুণ টেস্ট আনে ফিশ ফ্রাইতে। আপনারা নিশ্চয়ই এটা ব্যবহার করে একবার দেখবেন। এবার মাছের ফিলেগুলো খুব ভালো মতন ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা এটা ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন, বা হাতে যদি একদম সময় না থাকে তাহলে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করবেন। 1 ঘন্টা পর এবার আমি মাছগুলোকে কোট করে নেব। একটা ডিশে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস আর নিয়ে নিচ্ছি এখানে সিমুই। হ্যাঁ, ব্রেড ক্রাম্বসের সাথে সিমুইটা যদি আপনারা মিক্স করে দেন, এটা কিন্তু খুব ভালো একটা ক্রাঞ্চ এনে দেয় ফিশ ফ্রাইতে। কলকাতার বিখ্যাত আপনজনের ফিশ ফ্রাইতেও কিন্তু এরকম সিমুই ব্যবহার করা হয় কোটিংয়ের জন্য। আর খেতে এটা অসাধারণ লাগে। আপনারা যারা যারা খেয়েছেন আপনারা নিশ্চয়ই জানবেন। এবার দুটো ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাথে মিশিয়ে দেবো স্বাদ মতন নুন, আর এটাকে ভালো মতন ফেটিয়ে রাখবো এগ ওয়াশের জন্য। এবার মাছের ফিলেগুলো আমাদের তৈরি করে নেবার পালা। তো এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এটা আমার বাড়িতেই বানানো গরম মশলা ছিল। আর এখানে ব্যবহার করছি একটা ডিম, আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু ময়দা। এখানে এই ধরুন 1-1.5 চামচের মতন ময়দা ব্যবহার করছি খুব ভালো একটা বাইন্ডিং আনার জন্য। আপনারা যদি আপনার ফিশ ফ্রাই আগে ট্রাই করে থাকেন, তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। এখন চারিদিকে কিন্তু বিয়ের মরশুম চলছে, আর বিদেশে বসে আমরা সব কটা বিয়ে মিস করছি। আর জানেন তো, বিয়ে বাড়ির মেনুর আমার সব থেকে ফেভারিট আইটেম হচ্ছে ফিশ ফ্রাই। তাই জন্যই আজ ভাবলাম ফিশ ফ্রাইটা বাড়িতেই বানিয়ে নিই, যাতে অল্প হলেও আক্ষেপটা একটু কম হয়। এবার দেখুন ম্যারিনেট করা মাছগুলো আমি হালকা করে আগে একটু ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। এরপর এটাকে এগ ওয়াশ করবো। ডিমটা যে গুলে রেখেছিলাম সেই ঘোলের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বস আর সিমুইয়ের মিক্সচারটা দিয়ে বাইরের কোটিংটা খুব ভালো মতন করে নেব। আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি আপনারাও এভাবেই ফলো করে কোটিংটা করে নিতে পারবেন। এরকম চেপে চেপে আপনারা মাছটার ওপরে এই ব্রেড ক্রাম্বসগুলো দেবেন, তাতে দেখবেন কোটিংটা খুব ভালো মতন হবে। যে কোনো ফ্রাই আইটেমে ডাবল কোটিং যদি ব্যবহার করা হয় তাহলে বাইরের কোটিংটা কিন্তু খুব ক্রিস্পি হয়। তাই জন্য ফিশ ফ্রাইতে আজকে আমি ডাবল কোটিং করব। তো দেখুন আমি আবার এইটা ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, চুবিয়ে আবার সেম প্রসেস ফলো করে এটার কোট করব। সেই প্রসেসটা ফলো করেই আমি বাদবাকি যে মাছের ফিলেগুলো রাখা আছে সেই সব কটা কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে যাওয়ার পর এরপর আপনারা মাছটাকে একটু ছুরি দিয়ে শেপ করে নিতে পারবেন, যাতে মাছের শেপটা একদম খুব সুন্দর মতন হয়। দেখুন যেভাবে আমি 4টে কোণাকে একসাথে একটু ছুরি দিয়ে চেপে চেপে দিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন, তাহলে দেখবেন শেপটা অসাধারণ আসবে। কি আপনারাই দেখে বলুন তো, এই যে ফিশ ফ্রাইটা আমি শেপ করছি এটা একদম দোকানের মতন লাগছে কিনা দেখতে। এরপরে এবার ফিশ ফ্রাইগুলো ভেজে নেবার পালা। মাথায় রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। এই ফিশ ফ্রাইটা আমাদের লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভেতরের মাছটা সেদ্ধ হবে আর বাইরের কোটিংটাও খুব ভালো ক্রিস্পি হবে। সেই টিপসগুলোই তাড়াতাড়ি ফলো করুন আর বানিয়ে ফেলুন বাড়িতেই সুপার টেস্টি ফিশ ফ্রাই। দেখা হবে তাড়াতাড়ি, টাটা।